আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সমাধান টেক বাংলা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 40 দিনের মধ্যে প্রকাশিত করা হবে এসএসসি পরীক্ষার ফলাফল। তো তোমাদের কাঙ্ক্ষিত যে এসএসসির ফলাফল সেটি 40 দিনের ভিত্তিতে প্রকাশ করা হবে। সেটি নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। মূল ভিডিওটি শুরু করার আগে আমি একটি কথাই বলতে চাই, আমাদের দেশে অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সকল অঞ্চলের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সকলেই গিয়ে দাঁড়াবা এবং অবশ্যই যে যা পারো তা দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করবা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এসএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষাগুলো আর না হওয়ায় কিভাবে ফলাফল তৈরি ও কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানাতে উদ্গ্রীব পরীক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তা বিষয়টি নিয়ে বুধবার 21 আগস্ট প্রথম বৈঠক করেছেন। সেখানে পরীক্ষা নিয়ন্ত্রণ ও সিস্টেম অ্যানালিস্টরা বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য আলোচনা ছিল আনুষ্ঠানিক পরীক্ষার নম্বর এবং যেগুলো হয়নি সেগুলোর সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রস্তুত করার। বৈঠকে অংশ নেওয়া একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, 40 দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করে প্রকাশের প্রাথমিক রূপরেখা ঠিক করা হয়েছে। ফল প্রস্তুতে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। 11টি শিক্ষা বোর্ড নিয়ে গঠিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ কমিটি পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন যে প্রক্রিয়া ফল প্রস্তুত করা হোক না কেন, পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেইভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যদি এসএসসি নাম্বার খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়টি অধ্যাপক আবুল বাশার জানান। এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে যে 7 বিষয় পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন ফল করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় আমরা সেটি দেব। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই বুঝতে পেরেছ। তো যে সাবজেক্ট ম্যাপিংয়ের যে বিষয়টি সেটিতে ঢাকা শিক্ষা বোর্ডের এবং অন্যান্য যে শিক্ষা বোর্ডের যারা আছে সকলে মিলে একটি গুরুত্বপূর্ণ তোমাদের সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমাদের যে সাবজেক্ট ম্যাপিং হবে অবশ্যই এসএসসিতে ভালো ফলাফল হলে সেটি নিয়ে হবে বা জিএসসিতে হবে। জিএসসির যে রেজাল্ট যদি ভালো হয়ে থাকে তা নিয়ে হবে। আশা করি তোমরা কারো রেজাল্ট খারাপ হবে না, মোটামুটি সকলেই পাস হবে যদি তোমাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। শিক্ষা বোর্ড থেকে তোমাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে, এই বার্তাটি তারা কনফার্ম করেছে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো আর আমার ভিডিওটি অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে আর ভিডিওটি শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।